হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো অনেক দিন পর কিন্তু আবারও রোহান, লিসান্দা, সোনামা ও মারিয়ামকে নিয়ে আমার এই ভিডিও করতাম কি তার কোনো গ্যারেন্টি নেই, কারণ কিছুদিন আগে একটা পরিস্থিতি কিন্তু ওয়াইটিতে তৈরি হয়েছিল। এ পক্ষ কিছু বললে ওই পক্ষ উত্তর দিচ্ছে, আবার ওই পক্ষর কিছু কথা শুনে উত্তেজিত হয়ে রোহান কিছু খারাপ কথা বলে ফেলছে। হয়তো সে চাইছে না আমি এই কথাটা বলি, বাট এতটাই উত্তেজিত হয়ে ফেলছে যে সে বলে ফেলছে, যেগুলো তার কখনোই কিন্তু বলাটা উচিত হচ্ছিল না। সে হয়তো বুঝতে পারছিল, তারপরেও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তো সেই কারণে আমি কিন্তু তোমাদেরকে বলেইছিলাম যে ওই বিষয়ে আমি আর কোনো ভিডিও দেব না। পরবর্তীতে অনেক 2-3টে ভিডিও হয়েছে আমি দেখেছি, বাট আমি কিন্তু কোনোরকম কোনো আর ভিডিও দিইনি। এই কারণেই দিইনি যে এই কথা বলবো, তার পরিপ্রেক্ষিতে আর একটা কথা হবে, আরও একটা কথা বলবে, তার পরিপ্রেক্ষিতে আমি আরও একটা ভিডিও নামাবো। তো এইভাবে করতে করতে জিনিসটা কিন্তু আরও খারাপের দিকে যায়। তার থেকে ভাই একজন চুপ করে যায়, তাহলে কিন্তু সমস্ত কিছু চুপ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পেয়েছো রোহান কিন্তু 14 দিন প্রায় ভিডিও দেয়নি। তো আজকে আমার কাছে আমার অন্য ভিডিওতে একজন ভিউয়ার, দিদি কি বোন জানি না, সে আমাকে কমেন্টস করে যে পায়েল, রোহান অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছে না, রোহানকে ভিডিও দিতে বলো। তো তাকে আমি রিপ্লাই দিই যে হ্যাঁ আমি ভিডিও করব, ওকে আমি ভিডিও করব। তো এখন যখন আমি ভিডিওটা করতে বসছি, তার আগে কিন্তু আমি লিসান্দার ভিডিওটা প্রথমে দেখি, তারপরেই দেখি রোহানের ভিডিও চলে এসছে। তখন ভাবলাম বাবা, একদিনে দুটো গিফট পেয়ে গেলাম আমরা। তো ভাবলাম চলো তাহলে একটা ভিডিও করেই ফেলি। প্রথমত লিসান্দাকে নিয়ে কিছু কথা বলবো, কারণ সত্যি কথা বলতে লিসান্দার ভিডিও থাম্বনেল আজকে আমার খুবই খারাপ লেগেছে। খারাপ বলতে, সে এত সুন্দর কয়েকটা লাইন লিখেছে, সেই লাইনটা যারা একটু গভীরভাবে ভাববে এবং একটু কি বলবো ডিপলি এই লাইনগুলোকে ভাববে, তারা কিন্তু বুঝতে পারবে কোন জায়গা থেকে আজকে এই কথাটা লিসান্দা তার ভিডিও থাম্বনেলে ইউজ করেছে। দিন চলে যায়, কিছু স্মৃতি রেখে যায়, একদমই তো তাই। কিছু স্মৃতি বলতে কি, কারণ লিসান্দা শুধুমাত্র রোহানের একজন বন্ধু ছিল বা দাদা ছিল এমনটা কিন্তু নয়। বেস্ট ফ্রেন্ড বলতে পারো, একজন দাদা বলতে পারো, একজন ভালো মানুষ যে কিনা প্রত্যেকটা মুহূর্তে রোহানকে সুপরামর্শ দিয়েছে, একজন দাদার মতো সবসময়ের জন্য কিন্তু টেক কেয়ার করেছে, একজন বন্ধুর মতো সবসময়ের জন্য কিন্তু গার্ড দিয়েছে যে না এটা করিস না, এটা করলে খারাপ হবে, ওটা করো, ওটা করলে কিন্তু ভালো হবে। বা কোনো খারাপ পরিস্থিতিতে যখন পড়েছে, সেটা ওয়াইটি হতে পারে, সেটা পার্সোনাল হতে পারে, সেটা কোনো চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, সমস্ত জায়গায় কিন্তু লিসান্দা সুন্দরভাবে রোহানকে গার্ড করেছে। কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য তখনই হয় যখন আমাদের সোনামার চুলটা কেটে দেয় লিসান্দা। দেখো, চুল কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু কোথাও না কোথাও সেই চুলকে কেন্দ্র করে যেই দুজনকার মধ্যে রাগারাগি মনোমালিন্য, সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। কিন্তু কেন এখনো পর্যন্ত থাকবে? কারণ কি জানো, মানুষের সব কিছু ভালো, বাট ইগো ইগো জিনিসটা এমন একটা জিনিস যে ইগোর জন্য অনেক সম্পর্ক এইভাবে কিন্তু হারিয়ে যায়, শেষ হয়ে যায়। কিছু মানুষ আছে ইগোকে খুব তাড়াতাড়ি একদম শেষ করে দিতে পারে, যে যাকে অনেক হয়েছে ইগো, আর দরকার নেই। আবার অনেক মানুষ কিন্তু সেটাকে নিজের শরীরে বজায় রাখে। তো এক্ষেত্রে আমি না বলবো লিসান্দার কথা, না বলবো রোহানের কথা যে দুজনকার মধ্যে ইগো আছে। এখানে বিষয়টা এমনই হয়েছে, যেহেতু রোহান বলে দিয়েছে যে আমার মেয়ের কোনো ভিডিও তুমি করবে না, এবং দ্বিতীয়ত তোমার শত্রু মতো বলেছে বা বিপদ কিছু হতে পারে, এরকম অনেক পরিস্থিতি তোমরা দেখেছো কিছুদিন আগেই তৈরি হয়েছে, সেগুলোকে আমি রিপিট করতে চাইছি না। তাই লিসান্দাও কিন্তু মনের দিক থেকে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছে, প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে, যে আমি একটা ভালো কাজ করতে গেলাম, তার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। আমি যদি জানতাম এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, তাহলে কি আমি এমনটা করতাম? আমার বাড়ির সদস্যকে আমি যেই রকমটা ভেবে তার সেই বিষয়টা করেছি, আমিও কিন্তু ছোট্ট সোনামাকে সেটা ভেবেই করেছি। কিন্তু তারও বোঝা উচিত ছিল লিসান্দার, যে যেহেতু রোহান বারণ করেছিল যে না তুমি ওকে ন্যাড়া করবে না, তারপরেও করেছে। তাই কিন্তু দুই তরফের মধ্যেই যে এই মুহূর্তে মনোমালিন্যটা আছে, সেটা দুইজনকার তরফ থেকে কিন্তু ঠিক। তবুও আমি বলবো যে রোহানকে তুমি যেহেতু বলেছো যে ভিডিও করবে না, তুমি এই দিকটা একটু এগিয়ে আসো। আর আমি লিসান্দাকেও বলবো, তুমি তো বড় দাদারা অনেক কিছু করে, ছোট ভাইদের দোষ ত্রুটি সমস্ত কিছু ক্ষমা করে দিয়ে আবারও কিন্তু বুকে টেনে নেয়। তাই বলবো যে আবারও কিন্তু তোমরা এক হয়ে যাও, কারণ তুমি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছ। তোমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখলেই কিন্তু বোঝা যাচ্ছিল তুমি ভেতরে কতটা কষ্ট পাচ্ছ। কারণ স্মৃতি বলতে তো
মনে আছে সেই ব্যাঙ্গালোর যাওয়ার স্মৃতি, একসাথে মিলে দুজনে আমাদের সোনাম এবং মারিয়ামকে নিয়ে ভিডিও করতো, কোনো জায়গায় গেলে সেখানে একসাথে দুজনকে আমরা দেখতে পেতাম। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মেয়েকে পুরোপুরি ফুল ভিডিওতে দেখতে পাচ্ছি, অথচ আরেকটি মেয়ের যে কিউটের ডিব্বা মুখটা সেটাই আমরা দেখতে পাচ্ছি না। আমাদের মানে সেই খেতে দিয়ে বলছে তোমাকে এখন খেতে হবে না, এরকম একটা বিষয়। ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি সোনামা আছে, বাট সোনামার মুখের সেই হাসি, সোনামার সেই পাকা পাকা কথাগুলো শুনতে পাচ্ছি, কিন্তু তার ফেসটা দেখতে পাচ্ছি না। মানে একটা অদ্ভুত বিষয়, কারণ তাকে যেহেতু বারণ করা হয়েছে সে তো দেখাবে না। তো হ্যাঁ, কষ্ট তুমি পাচ্ছ অবশ্যই, তোমার ভিডিও দেখে বোঝা গেল, বাট তবুও বলবো যে এই মনোমালিন্যকে এখানেই স্টপ করো। তোমরা দুজনকার কাছে পার্সোনালি একটু যদি ক্ষমা চাওয়াচাই করে নাও, তাহলে হয়তো তোমাদের মানে কি বলবো, বন্ধুত্বটা আরও গভীর হবে, এটাই বলতে পারি। এখানে তো আমি কাউকে জোর করে কিছু বলতে পারি না। তো যাই হোক, দেখলাম গাছের জাম, মানে দেখি না যা ভালো লাগছিল, কি বলবো। আমার শ্বশুরবাড়িতেও জামরুল গাছ আছে, আমাদের বাড়িতেও জাম গাছ আছে, বাট এত উঁচুতে, এটা যেমন দেখলাম নিচুতেই, মানে খুব একটা হাইট না, বাট আমাদের বাড়িটা বিশাল বড়, মানে অর্ধেক জাম নিচেই পড়ে নষ্ট হয়ে যায়। এই রকম কিন্তু এই হাত দিয়ে বা লগা দিয়ে খুব ইজিলি পেরে নেওয়া যায় না, বিশাল বড় গাছ। তো খুব সুন্দর সুন্দর জামগুলো পেরে দুই বোনকে, মানে মারিয়ামকে সোনামাকে দেওয়া হলো, ধুয়ে দেওয়া হলো। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো লিসানদার, যে প্রত্যেকটা জিনিস পরিপাটি করে করে। একটা জিনিস, একটা ফল গাছ থেকে পারলো, সেটাকে যে ধুয়ে খেতে হবে, খুব সুন্দর লাগে এই বিষয়গুলো। তো ধুয়ে দিল, দুজনেই খাচ্ছিল। তো আজকে মারিয়ামের একটা কথা সত্যি দারুণ লেগেছে, যে আমার পাপা, মানে তার বাবা, আব্বা, তার বাবা তার জন্য পেয়ারা এনেছিল। তো পেয়ারাটা কাঁচা বলে সে খেতে পাচ্ছিল না, তাই বলেছে ম্যাজিক করে যে ম্যাজিক হয়ে পাকা হয়ে যাও, আমি পাকা পেয়ারা খাবো। স্বাভাবিক, এখন গরম পড়েছে, আজকে এনে যদি বাইরে রাখা হয় তো কালকেই সেটা নরম হয়ে যাবে। তো বলছে আমি পরের দিন দেখলাম পাকা হয়ে গেছে, তাই সোনামাকে বলছে বল টক হবে তাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে, ম্যাজিকেতে কিন্তু মিষ্টি হয়ে যাবে। দেখো বাচ্চাদের এই যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আজকে সোনামা যদি না আসতে পারে, ও কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পাবে, কারণ কার সাথে কার কি হয়েছে এগুলো সোনামা জানে না। যে আঙ্কেলের সাথে বাবার কি হয়েছে, বাবা আঙ্কেলকে কি বলেছে, আঙ্কেল বাবাকে কি বলেছে, এগুলো তো সোনামা জানে না। সোনামা জানে মারিয়াম আমার বন্ধু, মারিয়ামের সাথে আমি খেলা করব, সময় কাটাবো, গল্প করব, মজা করব, এটা একটা ছোট্ট মনের বিশাল আনন্দকর একটা বিষয়। তো সেই জায়গায় যদি আমাদের সোনামাকে না আসতে দেওয়া হয়, তাহলে কতটা কষ্ট পায় বলো তো আমাদের সোনামা। তো সোনামা দেখলাম এসেছে, বারবার লিসানদা জিজ্ঞাসা করছিল যে কে পাঠিয়েছে, বললো পাপা পাঠিয়েছে, বাট দেখলাম বললো যে পায়ের জুতো নেই। না, এবার তুমি সোনামাকে বললে তুমি ভিডিওতে বললে, দেখলাম যে হ্যাঁ এবার থেকে তুমি এলে কিন্তু পাপাকে বলবে পায়ের জুতো পরিয়ে দিতে। তবে পাশ থেকে মারিয়াম বারবার বলছিল যে ওর নাকি জুতো ছিঁড়ে গিয়েছে, কিন্তু আমি রোহানের ভিডিওতে দেখলাম না, সোনামার জুতো আছে। জুতো তো বাচ্চাদের একটা নয়, অনেক জুতো থাকে। তো জুতো পরেই কিন্তু আসতে বলবে সোনামাকে, কারণ এখন কি বলবো, চারিদিকে এটা ওটা অনেক কিছু বেরোয়, তো সেই কারণে পায়ে জুতো পরে থাকাটা কিন্তু সব থেকে বেস্ট একটা উপায়। তো জামগুলো পেরে দিয়েছে, জামগুলো দেখলাম খোলা ছাড়াচ্ছে, এবং মারিয়াম যেটা করছে সোনামাও সেটা করছে। জামের খোলা ছাড়াচ্ছে, সোনামাও সেটা করছে। মারিয়াম বলছে আমার পাপা আমার জন্য পেয়ারা এনেছে, সোনামাও বলছে আমার পাপা আমার জন্য পেয়ারা এনেছে। মারিয়াম যেটা বলছে সোনামা কিন্তু সেটাই করছে। আর এইভাবেই কিন্তু অনেক কিছু বিষয় কিন্তু শেখা যায় একে অপরের কাছ থেকে, খুব ভালো লাগছিল। কিন্তু কোথাও না কোথাও লিসানদার ভিডিওর মধ্যে আজকে সেই এনার্জিটা পেলাম না, যে এনার্জিগুলো আগে আমরা পেতাম সোনামা এবং মারিয়ামের ভিডিওতে। মানে একটা দুটো বাচ্চা, দুটো কিউটের ডিব্বা একটা ভিডিওর মধ্যে থাকলে যে একটা সুন্দর মুহূর্ত, সেগুলো কিন্তু কোথাও না কোথাও মিস করলাম। এবার চলে আসি রোহানের ভিডিও। রোহানের অনেক দিন পর ভিডিও দেখলাম। প্রথমেই বলবো যে আজকে রোহান বলল ওদের যে পুকুরটা, ওটা নাকি 37,000 টাকায় বিক্রি করে দেওয়া হলো। ওদের তো দুটো পুকুর সামনাসামনি, তো একটা পুকুর 37,000 টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হলো। দেখো আমি সত্যি কথা বলতে বুঝতে পারলাম না, আমাদেরও পুকুর আছে, মানে আমার বাপের বাড়িতেও আমাদের পুকুর আছে, বাট 37,000 টাকা দিয়ে ওই পুকুরটা, অত বড় পুকুর মাত্র 37,000 টাকা, নাকি পুকুরের মাছগুলো শুধুমাত্র যে একটা বছরের জন্য এই পুকুরের যা মাছ হবে তোমরা ধরবে, বা 6 মাসের জন্য, এরকম কি কিছু বোঝাতে চাইলো? মানে বুঝলাম না। পুরো জমি সমেত পুকুরটায় কি 37,000 টাকার কখনো দাম হয়? যাক, এই বিষয়ে আমি একটু নিজেই সত্যিই কনফিউশনে আছি, তোমরা প্লিজ একটু জানলে বলো যে শুধুমাত্র মাছগুলো ধরবে তার জন্য 37,000 টাকা, নাকি ওই জমিটা মানে জায়গাটা সমেত পুকুরটা বিক্রি হয়েছে তার জন্য 37,000 টাকা, তোমরা বলো। তবে আমার যেটা মনে হলো রোহানের ভিডিওটা দেখে,
যে রোহান কেন 14 দিন ভিডিও দেয়নি। রোহান কোনো একটা বিপদের মধ্যে ছিল। ওর পুরো ভিডিওটা দেখে আজকে ও প্রচণ্ড পরিমাণে আপসেট, মানে প্রচণ্ড পরিমাণে দুঃখে আছে। ভিডিওর মিউজিকটাও কিন্তু সেই দুঃখর মতোই দিয়েছে। রোহানের ভিডিওতে কিন্তু মিউজিক মানে কথা মানে চনমন চনমন একটা বিষয় থাকে, ওই এরকম একটা বিষয় থাকে। বাট আজকের পুরো ভিডিওটা কোথাও না কোথাও একটা সেই কি বলবো স্যাড সং দিয়ে একটা ঝেমানো টাইপের ব্লগ মনে হচ্ছিল। যে হ্যাঁ, 14 দিন যে ভিডিও দেয়নি, কিছু না কিছু একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে রোহান যাচ্ছিল, সেই জন্যই হয়তো 14 দিন ভিডিও দেয়নি। এবং এই যে পুকুরটা বিক্রি করতে হলো, কেন করতে হলো? কিছুদিন আগেই আমরা দেখলাম পাশের একটা পুকুরে কই মাছ দিয়েছে, তোমার 17 কেজি না 18 কেজি কই মাছ ও ছাড়লো। আর এই পুকুরটাই দেখলাম একবার জাল দিয়ে কত কত মাছ। তো এরকম একটা পুকুর হঠাৎ করে বিক্রি করার প্রয়োজনটাই বা কী মানে পড়লো? তার মানে কি এমন কোনো পরিস্থিতির শিকার রোহান হয়েছে? সেটা হতে পারে পার্সোনালি, হতে পারে কোনো প্রয়োজনে, হতে পারে কোনো রকম একটা এমন বিষয় হয়েছে যার জন্য সে এরকম একটা স্টেপ নিতে বাধ্য হয়েছে। তো আমার এটাই মনে হলো রোহান কিন্তু সত্যি কথা বলতে ভালো নেই, যেই কারণে ও কিন্তু ভিডিও শ্যুট করতে পারেনি এবং ভিডিও দিতে পারেনি। তোমরা নিশ্চয়ই দেখেছো বারবার রোহান কিন্তু ভিডিওর মধ্যে বলছিল যে এত সুন্দর একটা পুকুর বিক্রি হয়ে গেল, 37,000 টাকায় আমি লস হয়ে গেল আমার, ওরা লাভ হয়ে গেল, মানে হ্যান মানে মন থেকে পুকুরের মাছগুলো বা পুকুরটাকে কিন্তু বিক্রি করতে চায়নি, কোনো একটা পরিস্থিতিতে পড়ে কিন্তু বিক্রি করতে হয়েছে। তো রোহান নিজেও আজকে ক্যামেরার মধ্যে একবারও এলো না, এলে হয়তো একটু ভালো করতো। তবে আমার নিজেরও সত্যি খুব খারাপ লাগছে যে নিজেদের পুকুর এত সুন্দর সুন্দর মাছ কেন সেগুলোকে বিক্রি করতে হলো। যাই হোক, নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পারবো রোহানের এই পুকুর সম্পর্কে। তারপর দেখলাম আমাদের সোনামা ওই এক ড্রেস পরেই, যেই ড্রেসটা পরে আমাদের লিসানদার ভিডিওতে দেখেছি সেই ড্রেসটা পরেই কিন্তু সোনামা আছে। তবে হ্যাঁ, সোনামা দেখলাম বারংবার বলছে পাপা খিদে পেয়েছে, পাপা খিদে পেয়েছে। তো রোহান বলছে হ্যাঁ মা চলো তোমাকে খাওয়াবো, মা চলো খাওয়াবো, কিন্তু তারপরেও রোহান যেন কোথাও একটা ঝিমিয়ে আছে, সেই এনার্জিটা ওর মধ্যে নেই, মানে খুবই একটা কষ্টে আছে, দুঃখ আছে, এরকমই মনে হচ্ছিল। তো তারপর দেখলাম হঠাৎ করেই সোনামার হাতে একটা কেকই তো দেখলাম, হ্যাঁ কেকই দেখলাম। তো সেই কেকটা খাচ্ছিল। তো আমি রোহানকে বলবো দেখো, হয়তো তুমি কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আছো, তবুও বলবো যে বাচ্চাদের খিদে পাওয়া মানে শুধুমাত্র একটা কেক না, তাকে একটু পেট ভরে খাইও। হ্যাঁ তুমি ওই যে বললাম যে তোমার প্রথমেই পুরো ভিডিওটা দেখি আমার মনে হয়েছে যে এত তো চুপচাপভাবে রোহান ভিডিও দেয় না। সোনামাকে এই চুকর এই এটা কর, মানে একটু হাঁকার মারে, সোনামা একটু খুঁপিয়ে ওঠে, আবার তাকে আদর করে, এগুলো তো আমরা প্রত্যেকে দেখে অভ্যাস না। তারপর সোনামা দূর থেকে ছুটে আসছে, সেটাকে স্লো মোশনে দেয়, মানে ভিডিওর এডিটিংটাই হয় অন্যরকম। ভিডিওর মধ্যে কথাবার্তাগুলোই হয় একটু উচ্চস্বরে, ভিডিওর মধ্যে আলাদা একটা ফোকাস থাকে। বাট আজকের ভিডিওটা পুরোপুরি একটা ঝিমানো ব্লগ, মানে কোনো একটা কষ্টের ব্লগ। যেমন লিসানদার ব্লগটা দেখে খুব কষ্ট পাচ্ছিলাম, একদিকে যেমন সোনামাকে দেখতে পাচ্ছিলাম হাফ, সেরকম তার মানে থাম্বনেলে কথাটা লেখা যে অনেক কিছু স্মৃতিতে রয়ে যায়, সেরকমই রোহানের ভিডিওটা দেখেও কিন্তু আজকে একটা ওই কি বলবো সেই প্রাণবন্ত সে একটা আনন্দকর ভিডিও কিন্তু পেলাম না। তোমাদের কাদের কাদের এরকমটা মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো যতদূর যা আমার মনে হলো কিছু একটা প্রবলেমের মধ্য দিয়ে রোহান যাচ্ছে, সেই কারণেই হয়তো ভিডিও দিতে পারেনি। তারপর তার ইচ্ছা না থাকার পরেও পুকুরটাকে হয়তো বিক্রি করতে হয়েছে, সেই কারণে হয়তো অনেকটা মুড অফ আছে। রোহান বলল যে এত সকালবেলা সোনামা ওঠে না, তো 6:30টায় কিন্তু এই প্রথম এত সকালে উঠেছে। তো আমি রোহানকে না, অন্য কিছু নয়, যে দেখো রোহান সোনামার কিন্তু এইবার পড়াশোনা করার বয়স কিন্তু যথেষ্ট হয়েছে। তো এবার ওকে একটু চেষ্টা করো স্কুলে দেওয়ার, যাতে সকাল সকাল উঠতে পারে। 8টা থেকে স্কুল হলে বেটার হয়, তুমি 6টা 6:30টায় উঠে ওকে রেডি করিয়ে স্কুলে দিতে পারবে। কারণ কি বাচ্চাদের ভিতটায় যদি তুমি কাঁচা করে দাও না, তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে। যাই হোক, পুরো ভিডিওটার মধ্যে আমি বেশি কিছু আজকের ভিডিওতে বলতে চাই না, কারণ তোমরা নিজেরা একটু দেখো রোহানের ভিডিওটাই। রোহান বারবার বলছে পুকুরটা বিক্রি হয়ে গেল রে, যা পুকুরটা বিক্রি হয়ে গেল, মানে একটা আফসোস। কিন্তু ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ কেন রোহানকে করতে হলো, এটাই আমার প্রশ্ন। যে যদি পুকুরটা বিক্রি করারই ইচ্ছা নেই, তাহলে কি এমন প্রয়োজন পড়লো যে তার জন্য পুকুরটাকে বিক্রি করতে হলো? এবং সেটা তার ভিডিও দেখে বোঝা যাচ্ছিল যে তার ইচ্ছা কিন্তু নয়, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পুকুরটাকে বিক্রি করছে। তাহলে কি এমন কিছু পরিস্থিতি ঘটেছে যার জন্য ইচ্ছা না থাকার পরেও ওই পুকুরটাকে বিক্রি করতে হলো?
মানে খুব এমার্জেন্সি প্রয়োজন ছিল, সেই কারণে পুকুরটা বিক্রি করে দিয়ে 37,000 টাকায় তড়িঘড়ি লসে, ও বুঝতে পারছে যে লসে পুকুরটা বিক্রি করছি, তারপরেও কেন জেনে বুঝে লসে বিক্রি করবে? মানুষ তো অনেক দেখে না, এখানে 37 বলছে, ওখানে 40 বলছে, ওখানে 45 বলছে, তারপর যেখানে ভালো দাম পায় সেখানেই তো দেয়। কিন্তু রোহানের ক্ষেত্রে দেখলাম ওর কোথাও না কোথাও কথা বলার মধ্যে একটা আফসোস কাজ করছে যে আমি পরিস্থিতির শিকার হয়ে আজকে কম টাকায় দিয়ে দিতে বাধ্য হলাম, কিন্তু কেন? আর তার জন্যই কি এই 14 দিন কোনো রকম কোনো ভিডিও না দেওয়া? সোনামাকেও দেখলাম, সোনামা মানে ওই যে পাপা স্যাড, সোনামাও স্যাড। তো পুকুরের কিছু মাছ রোহান বলল নেবে, নিয়ে এই পুকুরে ছাড়বে, দেখলাম ছাড়লো কই মাছ, আরও আদার্স অনেক মাছ আছে। তারপরে দেখলাম জামরুল পেরে দিল, জামরুল খেলো, ধুয়ে দিল, এবং জামরুলের মধ্যে তো অবশ্যই দেখবো ওই জামরুলের মুখটার মধ্যে পিঁপড়ে থাকে, তো সেই পিঁপড়েগুলো হয়তো সোনামার একটু গায়ে লেগে গেছিলো। তারপর আবার রোহান ধুয়ে দিল। আমি এই বলতে যাচ্ছিলাম ভিডিওটা দেখে যে রোহান গাছ থেকে পেরে দিও না, তোমার জামরুলটা ধুয়ে দাও। তারপর দেখলাম ধুয়ে দিল, সব কিছুই ঠিক আছে। বাট আজনকার ভিডিও দেখি ভালো লাগলো, বাট মন ভরলো না, এটাই একটা কথা বলবো। আর আমার মনে হয় আমার ভিউয়ার্সদেরও তাই, যে অনেকেই প্রশ্ন করেছে কি হয়েছে রোহান, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, কেন তুমি এতদিন ভিডিও দাওনি? ভিডিও দুজনকারেরই আজকে একসাথে পেলাম, ডবল ধামাকা। বাট কোনো ভিডিও দেখি সেই যে এনার্জি, সেই যে মজা, সেটা কিন্তু পেলাম না। কারণ একজনকার ভিডিওতে মুখ দেখতে পাইনি, পরবর্তী ভিডিওতে মুখ দেখতে পেলেও কিন্তু রোহানের যে আপসেট হওয়ার বিষয়টা একটু হলেও কিন্তু ওর মানে ক্যামেরার মধ্যে না এসেও কিন্তু ওর গলার ভয়েস শুনেই কিন্তু বোঝা যাচ্ছিল। তো আমি লিসানদাকেও বলবো, রোহানকেও বলবো, তোমাদের এই মনোমালিন্য মিটিয়ে প্লিজ আবারও তোমরা একসাথে হয়ে যাও। কারণ কোনো রকম কোনো প্রবলেমে রোহান পড়লে দেখতাম লিসানদার কাছ থেকে কিন্তু পারমিশন নিত। দেখো পার্সোনাল ক্ষেত্রে কি করতো সেটা তো আমরা জানি না, বাট কোনো ডক্টর বলো, কোনো ওয়াইটি প্রবলেম বলো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কোনো প্রবলেম হলে আমাদের লিসানদা কিন্তু সেই বিষয়টাকে সুন্দরভাবে কিন্তু হ্যান্ডেল করতো। তো আমার সেই জন্যই মনে হয় যে তোমরা আবারও আগের মতো এক হয়ে যাও। একটা ভুল হয়ে গিয়েছে, সে তার তরফ থেকে অনেকবার তোমাকে জানানো দিয়েছে যে কীভাবে পরিস্থিতিতে পড়ে কি করেছে ঘটনাটা। তো এই বিষয়টাকে আমার মনে হয় এখানেই এন্ড করা উচিত। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে আবারও এক হয়ে যাও। আর সোনামার কিন্তু মাঝখানে আমি দেখেছিলাম বেশ মানে কথার মধ্যে কিন্তু স্পষ্ট ভাব চলে এসেছিলো, কিন্তু আবার এখন দেখছি সেই জড়তাটা কিন্তু আবারও চলে এসেছে, তো ওই যে যত কথা বলবে তত তো বাচ্চারা অ্যাক্টিভ হবে না, বিশেষ করে যাদের কথা বলাতে একটু প্রবলেম আছে। কিন্তু সোনামা ওই আগের মতো সেইভাবে আর হয়তো মারিয়ামের কাছে আসে না, যায় না, হ্যাঁ তোমার আঙ্কেলের কাছে যায় না, বাড়িতে হয়তো একাই থাকে, খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, ঘুমায়। আর রোহান যতটুকুনি যা ঘুরতে নিয়ে যায়। তো আমি বলবো বাচ্চাটার জন্যও ভালো, এবং মারিয়ামের মতো বান্ধবী পেলে আরও সুন্দর সুন্দর। মারিয়ামের কথাগুলো দারুণ মিষ্টি মিষ্টি লেগেছে আজকে আমার। মারিয়ামের সাথে থাকলে ও কিন্তু 10টা কথা বললে 10টা খেলা শিখবে, পড়ার ছলে হোক, খেলার ছলে হোক, মজার ছলেই হোক। তো সেটা কিন্তু তোমার জন্যও ভালো, আর আমাদের সোনামার জন্যও ভালো। এতটুকুনি বলতে পারি। আজকের ভিডিও দেখে আর কিছুই বলার নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এতটুকুনি বললাম যে রোহান কোনো একটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, যেই কারণেই তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিন্তু ওর পুকুরটাকে বিক্রি করেছে। আর আমার এই মতের সাথে তোমরা কারা কারা একমত অবশ্যই কমেন্টস করে জানিও। কেন জানি না আমি আমার চোখ দুটোকে খুলে রাখতে পারছি না, আমার চোখ দুটো মনে হচ্ছে বুঝে বুঝে আসবে। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।